আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমি আলোচনা করব বিপদ মোকাবেলায় ইবনুল জাওজির এর শিক্ষা। আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন সবকিছু ভেঙে পড়েছে, যখন মনে হয়েছে এই বিপদ কখনো শেষ হবে না? আজ আমরা জানব মহান আলিম ইবনুল জাওজি রহমাতুল্লাহ কিভাবে জীবনের মহাপরীক্ষায় সামলেছেন। ইবনুল জাওজির জীবন ছিল পরীক্ষার এক ধারাবাহিক গল্প। ৫৫৪ হিজরিতে বাগদাদের ভয়াবহ বন্যায় তিনি তার বিশাল লাইব্রেরি হারান। একজন জ্ঞান পিপাসুর জন্য এটা ছিল সীমাহীন বেদনায়ক। সাথে আছে আরও মর্মান্তিক শোক, তার মেধাবী ছেলে আব্দুল আজিজের মৃত্যু। কল্পনা করুন একজন পিতা তার সন্তানকে হারানোর ব্যথা কিভাবে সহ্য করতে পারতেন, এবং শেষ জীবনে প্রান্তে ৮০ বছর বয়সে ঈর্ষাপরায়ণ শত্রুদের ষড়যন্ত্রে নির্বাসিত হন ৫ বছর। তিনি একটি নির্জন কারাগারে বন্দী ছিলেন। তবুও ইবনুল জাওজি ভেঙে পড়েননি। তিনি ধৈর্য ধরেছেন, আল্লাহর উপর ভরসা রেখে নিজের বিশ্বাস অটল রেখেছেন। তার বিখ্যাত গ্রন্থ সাইয়েদুল খাতির এ তিনি বলেছেন, বিপদ হলো ইমানের প্রকৃত মাপকাঠি। সত্যিকারের মুমিন সে, যিনি বিপদে বিচলিত না হয়ে আল্লাহর কাছে আত্মসম্পন্ন বৃদ্ধি করেন। ইবনুল জাওজি শেখান, যখন বড় কোনো মুসিবত আসে তখন চিন্তা করুন আখেরাতের সওয়াবের কথা। অর্থাৎ বিপদকে দেখুন শুধুমাত্র ভয় বা ক্ষতির চোখে নয়, বরং একটি শিক্ষা ও পুরস্কারের সুযোগ হিসেবে। তিনি বলেন, আসল বিপদ হলো যখন আমাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা ও তাকওয়া অর্জনের মনোবৃত্তি আছে, কিন্তু প্রবৃত্তি শুধুই নশ্বর সুখের দিকে টানে। আজ যদি আপনি কোনো বিপদের মুখোমুখি হন, মনে রাখুন, ধৈর্য ধরুন, নিজের অঙ্গ পতঙ্গ জিহ্বা নিয়ন্ত্রণ করুন, আল্লাহর দিকে চোখ রাখুন। যেমন ইবনুল জাওজি শিক্ষা দিয়েছেন, বিপদকে সংঘর্ষ নয়, শক্তি হিসেবে গ্রহণ করুন। বিপদ শুধু পরীক্ষা নয়, এটি আপনার ইমানের উজ্জ্বলতা পথ প্রদর্শক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকুন।